আল্লাহর রাসূল তিনটা সন্তান হারায় নবীজি অন্তরের ভিতরে কষ্ট আর দুঃখ। এমন সময় কাফির মুশরিকরা এসে মক্কার উতবা ওলীদ ইবনে মুগীরা উতাইবা বড় বড় কাফেররা এসে হাসাহাসি করে, টিটকারি করে, আর মক্কার জনসাধারণকে ডাক দিয়া বলে, মুহাম্মদকে নিয়ে তোমরা কোনো টেনশন করো না, মুহাম্মদকে নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, মুহাম্মদ তার নির্বংশ, মুহাম্মদ দুনিয়াতে থাকবে না, মুহাম্মদের ধর্ম থাকবে না। কেননা মুহাম্মদ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার ইসলাম ধর্ম বিদায় হয়ে যাবে, তার শরীয়ত বিদায় হয়ে যাবে। কেননা জানোনি মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই। মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাওয়ার পর মুহাম্মদের ইসলাম ধরে রাখা আরো কোনো মানুষ থাকবে না। নাউজুবিল্লাহ। মক্কার মধ্যে একটা প্রথা ছিল, যাদের ছেলে সন্তান থাকতো না তাদেরকে আটখোরা বলতো, আফতার বলতো, লেসকাটা বলতো। ছেলে সন্তান হয়ে হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়া মক্কার মানুষদের কাছে মানুষটা বেশি ভালো ছিল না, তারা কুরাইশা বলতো, রাশি ভালো না, আফতার লেসকাটা বলতো। মক্কার কাফের মুশরিকরা একটা সোতা পাইল, মুহাম্মদের তো ছেলে সন্তান হয়ে হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এই মুহাম্মদেরও রাশি ভালো না, মুহাম্মদেরও কপাল ভালো না, মুহাম্মদেরও রাশি ভালো না। মুহাম্মদ একটা অলক্ষী, মুহাম্মদ একটা কুরাইশা, তিনটা সন্তান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই মুহাম্মদকে নিয়ে আমরা কোনোদিন আর টেনশন করব না, সবাই আবার হাসি খুশি। আর আমার নবীজির চোখের মধ্যে পানি, নবীজির অন্তরের ভিতরে ব্যথা। কাফের মুশরিকরা আনন্দ করতেছে, আর আমার নবীজির তিনটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইভাবে কাফের মুশরিকরা আমার রাসূলকে তহমত দিতেছে, রাসূলের নামে বদনাম বলতেছে, রাসূলকে অনেক অপবাদ দিতেছে। আরে মুহাম্মদের কথা বাদ দাও, তার তো লেসকাডা, সে তো আফতার, সে কুরাইশা, সে রাশি ভালো না। রাশি ভালো হইলে কি তার ছেলে সন্তান হয়ে হয়ে মারা যায় নাকি? তার কথা বাদ দাও। কাফের মুশরিকরা এইভাবে হাসাহাসি করে। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি কাফের মুশরিকদের কথাগুলো, তুহমতগুলো শুনলো, একদিক দিয়ে সন্তান হারা নবীজির অন্তরের ভিতরে ব্যথা, আর একদিক দিয়ে নবীজিকে কাফের মুশরিকরা কথার দ্বারা আক্রমণ করতেছে। নবীজি দুই দিক দিয়ে আঘাত পাইতেছে, মনটা বেজার, মনটা খারাপ। ও আল্লাহ, আমি করব কি এখন, কোথায় যাবো? দুই দিক দিয়ে আমাকে আঘাত করতেছে, আমি সবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ও রহমতের নবী গো, দুনিয়ার কাফের মুশরিকরা আপনার অন্তরের ব্যথা বুঝে না, আমি আল্লাহ কিন্তু আপনার ব্যথা বুঝি। আপনার সন্তানগুলো আমি আল্লাহ দিয়েছি, আবার আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছি। আমি আল্লাহ তাআলা আপনার মনের দুঃখ দোষা দূর করার জন্য, মনের ভিতরে শান্তি দেওয়ার জন্য আমি আপনার উপরে সূরা কাউসার নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার। এমন কি আছে সূরাতুল কাউসারের ভিতরে? এ মুমিন পড়ো জানো, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আমার নবীর মনের দুঃখ দূর করে দিয়েছে। জিবরাইল আমিন আয়েশা যখন নাকি সূরাটা আমার নবীর সামনে তেলাওয়াত করে, নবীজি হাসে, আনন্দ পায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনার মনটা মলিন ছিল, কিন্তু এখন আপনার মুখে হাসি দেখা যাইতেছে, আনন্দ দেখা যাইতেছে, কারণটা কি? নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এমন একটা বার্তা, এমন একটা সংবাদ আমাকে আল্লাহ পাক দিয়েছে। এই মুহূর্তে আল্লাহ পাক আমার উপরে কোরআনে কারিমের একটা ছোট্ট সূরা নাজিল করে দিয়েছে। ওই সূরা আমার কাছে আসার পর আমি নবীজি সবচেয়ে বেশি আনন্দ পেয়ে গেছি। আল্লাহু আকবার। কি আছে এই সূরার ভিতর?
রাসূল এত আনন্দ পাইলেন কারণটা কি? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেন, সূরা কাউসার, এই কাউসার শব্দটা 40টার উপরে ব্যাখ্যা করছে, এত তাৎপর্যপূর্ণ হলো এই কাউসার শব্দটা। সুবহানাল্লাহ। কাউ বলে হাউজে কাউসার। আবার আরেকজনে ব্যাখ্যা করছেন এটা উম্মতের উলামায়ে কেরাম, আরেকজনে ব্যাখ্যা করছেন জান্নাতের চাবি, আরেক তাফসীর ওলামায়ে ব্যাখ্যা করছেন রাসূলের উম্মত হবে দুনিয়াতে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই চারটা শব্দ মুফাসসিরিন কেরাম সবচেয়ে বেশি ব্যবহার করেছে। 3 সন্তান নিয়ে গেছে রাসূলের, রাসূলের সন্তানগুলো নিয়ে আল্লাহ পাক আমার রাসূলকে 4টা মর্যাদা প্রধানত দিয়েছেন। এক হইল হাউজে কাউসার রাসূলকে দান করেছেন। উম্মতের ভিতরে যত উলামায়ে কেরাম হবে সব আলেম উলামাদেরকে আল্লাহ পাক আমার রাসূলের রূহানি সন্তান বানায় দিয়েছেন। 2 নম্বর, জান্নাতের চাবি আমার রাসূলের হাতে আল্লাহ পাক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নম্বরই, সমস্ত নবীদের ভিতর থেকে আমার আপনার নবীর উম্মত দুনিয়াতে এবং জান্নাতে বেশি হবে। সুবহানাল্লাহ। এতটুকু বুঝছেন? সবাই বুঝছেন এতটুকু কথা? জান্নাতের চাবি আল্লাহ কয় রাসূল গো, সন্তান নিয়ে গেলাম 3 জন, কিয়ামতের আগ পর্যন্ত যত মাওলানা, যত মুফতি, যত মুহাদ্দিস, যত আলেম হবে সব নবীওয়ালাদেরকে আমি আল্লাহ আপনার রূহানি সন্তান বানাই দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, মাওলানা, মুফতি, মৌলবী, ইমাম সাহেব, খতিব সাহেব যখনই কোন বেঈমান, কোন নাস্তিক রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের সম্মানে আঘাত দিয়ে কোনো কিছু বলে, আমি আর মসজিদে থাকতে চাই না, আমি আর মিম্বরে থাকবো না। আমার রাসূলের দাবি আদায়ের জন্য, মান ইজ্জতের জন্য আমি সংসদ পর্যন্ত যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? কেউ বলে হুজুর এত রাজনীতি করে কি, হুজুরা এত মিছিল করে কি, হুজুরা মসজিদে থাকবে, 3 বেলা খাবার আছে, বেতন আছে, টিফিন বড় বাড়ি দিয়া খানা আছে, খাইবো, মসজিদে থাকবো, ওরা এত রাজনীতি করে কি? কিছু ধান্দাবাজ আছে না? নাই? তুই ধান্দাবাজ, তুই চোর, মৌলবীদের কারণে তুই চুরি করতে পারিস না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য তুমি জানো না আলেম ওলামাদেরকে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর রূহানি সন্তান বানিয়েছে। আমার বাবার গায়ে যদি কোনো কেউ কটুবাক্যে কথা বলে, আমার বাবাকে নিয়ে যদি কেউ কোনো বাকাতারা কথা বলে, অপমানজনক কথা বলে, আমি সহ্য করতে পারি না। আর আমার রূহানি পিতা, আমার রূহানি পিতা, আমার ধর্মীয় পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে নিয়ে যদি কোনো কথা বলে আমি মৌলবী সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ পাক আলেম ওলামাদেরকে নবীজির রূহানি সন্তান বানিয়েছে। সমস্ত নবীদের উম্মতের ভিতর থেকে আমার রাসূলুল্লাহর উম্মত বেশি হবে, এবং সব নবী জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দানে হিসাব কিতাবের পরে সবাই হয়রান হয়ে যাবে, পাগল হয়ে যাবে, কখন তারা জান্নাতে যাবে। কিন্তু সব নবী জান্নাতের গেটে যায় দেখবে জান্নাতের দরজা তালা দেওয়া। জান্নাতের গেট কি? জোরে বলেন না কি? তালা দেওয়া। তো নবীরা জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যত কষ্ট করেছে, আমরা তো সেই কষ্ট করি নাই। তো তারা তো জান্নাতের ভিতরে ঢোকার জন্য পেরেশান হয়ে যাবে। তো বাবা আদম যায় জান্নাতের দরজায় টাক টাক করে আওয়াজ দিবে। তো জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, মান আনতা মা ইসমুকা, কে আপনি, নাম কি? তো বাবা আদম জান্নাতের গেটের বাহির থেকে বলবে, আনা আদম, আমি নবী আদম, আমি প্রথম নবী, আমি প্রথম মানুষ। কি চাই?
বলে আমি জান্নাতের ভিতরে ঢুকতে চাই, আমি জান্নাতের ভিতরে ছিলাম, আমি আদম আবার এখন জান্নাতে ঢুকতে চাই। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, জান্নাতের প্রহরীরা বলবে পয়গম্বর আদম এখনো আপনার জান্নাতে আসার সময় হয় না, আপনি জান্নাতের গেটের বাহিরে দাঁড়ায়া থাকেন, অপেক্ষা করেন। জান্নাতের ভিতর থেকে যদি এমন কথা আসে আমি তো জান্নাতের ভিতরে ঢুকতে পারবো না, বাবা আদম জান্নাতের গেটে দাঁড়ায়া থাকবি। নূহ পয়গম্বর জান্নাতের ভিতরে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। মুফাসসিরিন কেরাম বলেন পয়গম্বর নূহ জান্নাতের দরজায় যায় কারানা নামে। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে মানান্তা মা ইসমুকা, কে গো? বলে আমি পয়গম্বর নূহ 950 বছর পর্যন্ত মানুষকে আমি আল্লাহর দিকে ডেকেছি, ওই আল্লাহর জান্নাতের ভিতরে আমি ঢুকতে চাই। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, ও পয়গম্বর নূহ না না, এখনো আপনি জান্নাতের ভিতরে আসার সময় হয় নাই, জান্নাতের বাহিরে আপনি দাঁড়ায়া থাকেন, যখন কল করা হবে তখন আপনি জান্নাতের ভিতরে আসতে পারবেন। এবার পয়গম্বর নূহ জান্নাতের বাহিরে দাঁড়ায় আসে, বাবা ইব্রাহিম যায় জান্নাতের করা নাড়বে। জান্নাতের ভিতরে থেকে আওয়াজ হবে আপনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি আল্লাহর জন্য আগুনের মধ্যে পড়েছি, ওই আল্লাহকে আমি জান্নাতের ভিতরে দেখব, তাড়াতাড়ি করে আমার জন্য জান্নাতের দরজা খোলো। জান্নাতের ভিতরে থেকে আওয়াজ হবে পয়গম্বর ইব্রাহিম না না, জান্নাতের ভিতরে আসার আপনার কোনো সময় হয় নাই, আপনি জান্নাতের বাহিরে দাঁড়ায়া থাকেন। পয়গম্বর নূহ জান্নাতের বাহিরে দাঁড়ায়া থাকবে। এবার সব পয়গম্বরের এক করে যাইতে থাকবে। ঈসা নবী যাবে, মুসা নবী যাবে জান্নাতের ভিতরে ঢোকার জন্য। আল্লাহ পাকের ফেরেশতারা জান্নাতের ভিতর থেকে বলে দিবে, ও পয়গম্বরেরা না না, আপনারা এখন পর্যন্ত জান্নাতের ভিতরে আসার সময় হয় নাই। 1,24,000 পয়গম্বর সব তারা জান্নাতের বাহিরে দাঁড়ায়া থাকবে, আর দেখতে থাকবে হায়রে জান্নাতের দরজা তালা দেওয়া, জান্নাতের ভিতরে আমরা ঢুকবো, এখন কেমনে জান্নাতের ভিতরে আমরা যাবো? জান্নাতের দরজা তো তালা দেওয়া। সমস্ত নবীরা খুঁজবি, সব নবীরা আমরা এখানে আসি, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী, নবীদের সর্দার, নবীদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মাঝে তো নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? সমস্ত নবীরা এখন পেরেশান হয়ে যাবে। পয়গম্বরেরা সমস্ত নবীরা আমরা এখানে আসি জান্নাতে যাওয়ার জন্য, আখির নবী রাহমাতুল লিল আলামিন তিনি কোথায়? নবী মুহাম্মদকে খোঁজে কেউ পায় না। সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার জন্য পাগল আর পাগল, কিন্তু আমার আপনার নবীদের কাতারে নাই, জান্নাতে যাওয়ার জন্য তারা শুনি লাইনে দাঁড়ায় নাই। সব নবীরা খোঁজাখুঁজি করবে, রসুলকে পাবে না, আমার হাবিবকে পাবে না, রাহমাতুল লিল আলামিন কি নবীরা খুঁজতে খুঁজতে যায় দেখতেছে মাকামে মাহমুদের মধ্যে নবীজি সাজদায় পড়ে পড়ে উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে আরাধনা করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবেন, রহমতের নবী, সব নবীরা জান্নাতে যাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। নবী গো, আপনি জান্নাতে যেতে চান না? নবীজি মাথা দিয়া সাজদা দিয়া মাথা আল্লাহর কুদরতে কদমে লাগায় বলতেছে, আল্লাহ আমার উম্মতকে ছাড়া আমি জান্নাতে যেতে পারি না, আমার উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না, যতক্ষণ পর্যন্ত তোমার থেকে আমি ঘোষণা না শুনবো আমার উম্মতকে তুমি ক্ষমা করছো কিনা। এই সংবাদ যখন আমি শুনবো তারপরে আমি তোমার দরবারে থেকে
মাথা ওঠামো। আমার নবী মাথা ঢুকাইয়া সাজদা দিয়া পরে পরে যখন নাকি আমার আপনার জন্য কান্না করবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব আমি ঘোষণা শোনাই দিলাম, অন্য নবীর উম্মতের আগে আপনার উম্মতেরা এখন আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢোকায়া দিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাথা উঠাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও পয়গম্বর, মানুষের ভিতর থেকে আমি আল্লাহ শ্রেষ্ঠ রূহগুলোকে আমি রূহের জগৎ থেকে আলাদা করে করে শ্রেষ্ঠ রূহগুলোকে আমি আল্লাহ নবী বানিয়েছি। ওই নবীরা জান্নাতে যাওয়ার জন্য দাঁড়ায় আছে। নবীকে গেটের চাবি, জান্নাতের দরজার চাবি আমার হাতেও রাখি নাই, কোনো নবীর হাতেও আমি দেই নাই। একমাত্র আমি আল্লাহ সূরা কাউসার নাজিল করে ঘোষণা করেছি, আপনার হাতের মধ্যে আমি আল্লাহ জান্নাতের চাবি দেব। আপনার হাতে আমি আল্লাহ জান্নাতের চাবি দিয়েছি। পয়গম্বর, এই চাবি নিয়ে আপনি জান্নাতের দরজা খোলেন। আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা না খুলবেন, অতক্ষণ পর্যন্ত কোনো পয়গম্বর, দুনিয়ার কোনো মাখলুকাত, দুনিয়ার কোনো মানুষ আমার আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। রাসূল গো, আপনি যান, নবীজি জান্নাতের দরজা খুলবে, খোলার সাথে সাথে সব পয়গম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকতে থাকবে। ফজিলতের হাদিসে আছে, নবীজি যখন নাকি জান্নাতের দরজা খুলবে, পয়গম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকতে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও পয়গম্বরেরা দাঁড়াও, আমার হাবিব জান্নাতে ঢুকা পর্যন্ত একজন পয়গম্বরও জান্নাতে ঢুকতে পারবা না, একজন নবীও জান্নাতের ভিতরে ঢুকতে পারবা না। আমার রাসূল সেদিন আল্লাহ পাক সমস্ত নবীদের সমস্ত জান্নাতীদের কাছে রাসূলুল্লাহকে জান্নাতের ভিতরে এমন ভাবে প্রবেশ করাবে, প্রবেশ করি আল্লাহ রাসূলের মান, রাসূলের শান, রাসূলের ইজ্জত জান্নাতবাসীদেরকে জানাই দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহর নিচে এত সম্মানিত করেছি, আর ওই সম্মানিত রাসূলের উম্মতরা আজকে জান্নাতের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ সূরাতুল কাউসারে জানাই দিয়েছে। নবীজি, আপনার সম্মান মক্কার কাফেরেরা নষ্ট করতে পারবে না, আপনার ইজ্জত দুনিয়ার কোনো মানুষ নষ্ট করতে পারবে না। আমি আল্লাহ আপনার ইজ্জত সম্মান উপরে উঠাইছি, পৃথিবীর কোনো মানুষ এটা নামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, তোমার আমার সম্মান গদির কারণে সম্মান পাবে না, চারের কারণে তুমি আমি সম্মান পাবো না। আমি তুমি দুনিয়ার রাজা বাদশাহ হওয়ার কারণে সম্মান পাবো না। মুসলমানের একমাত্র রাসূলুল্লাহ এবং কোরআনের কারণে সম্মান পাবো। কথা বলেন ঠিক কিনা? যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, আমরা কোরআন নিয়ে বাঁচবো। কোন হিন্দুর বাচ্চা আমাদের কাউকে কোনো ক্ষতি করতে পারবে না। একজন বীর কাসিমের কাছে, একজন বীর কাসিম, এই ইতিহাস বলার আমার সময় নাই, কেননা বাংলাদেশের ভিতরে বহু ষড়যন্ত্র চলতেছে, বহু ষড়যন্ত্র। আমার আপনার তো তিন মাথায় এক কইরা তিন বেলা খাইতে পারলে আর ঘুমাইতে পারলে আর কিছু কাজ কাম করতে পারলে দুনিয়া দিদে কিয়ামত হয়ে যাক, আমার পেট ঠান্ডা আছে। কথা বলেন ঠিক কিনা? এই পেট নিয়ে এই তিন বেলা খাবার পরে জান্নাতে যাওয়ার আশা যদি সাহাবায়ে কেরাম করত, ওই আরব দেশ থেকে এই গরিব বাংলাদেশ পর্যন্ত ইসলাম পৌঁছতো না। কথা বলেন ঠিক কিনা? তাই সজাগ থাকতে হবে। আমার কাছে আমার ধর্ম বড়, আমার কাছে আমার কোরআন বড়, আমার কাছে আমার দেশের আলেম ওলামা বড়। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মনে করি অনেক কিছু, হায় হায় অনেক কিছু, এত হুজুরেরা, এত গুতাগুতি, এই সেই কত কিছু আছে না? না, দেশ গ্রামের
এই যে পাড়া মহল্লায় যে শাস্টলগুলো আছে না, কথা কন না, শাস্টলগুলো আছে না, রাত্রে 10টা 11টা পর্যন্ত এই শাস্টলগুলোতে মুরব্বীদের বসা, গপ্প গুজারি আছে না? না নাই? আপনাদের দেশে নাই, আমার দেশে আছে। মাঝে মাঝে আমি শখ করে অনেক সময় শ্রদ্ধা বেশে যাইয়া শাস্টলে বসে থাকি, দেখি কি কয় ওদের। শাস্টলের জনগণের কথা শুনলে মনে হয় এটা 2য় সংসদ ভবন চলছে। পাড়া মহল্লার প্রত্যেকটা শাস্টল এখন সংসদ ভবন হয়ে গেছে। ইরান তুরানের যত খবর আছে সব খবর শাস্টলে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এক মাস্টার সাহেব বসে বসে গপ কয় আমি অমুক দেশে আছিলাম 3 বছর। তুই কি আমার তো বেশি জানাস? মালয়েশিয়া ছিলাম 2 বছর, সৌদি আরব হজ করতে গিয়ে আসছিলাম 3 মাস। তুই কি বুঝিস বেটা? দেশ ঘুরে আইছি, সব দেশ দেখে আইছি, যাই নাইছি। ইন্ডিয়া ছিলাম 3 বছর। কি কয়? তো কিছু ফাঁকনার লোক আছে না, স্যার আপনি যে ইন্ডিয়া ছিলেন, মোগল সম্রাটের এলাকায় ছিলেন, তো ভূগোল সম্পর্কে তো ভালো আপনি জানেন। হ্যাঁ, তো কন্যা একটু ইতিহাস ভূগোল সম্পর্কে। ভূগোলেও আসিলাম 3 বছর। কি কয়? ভূগোলেও আসিলাম 3 বছর। মানে গপ করতে 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 এমন এক পর্যায়ে গেছে, ভূগোলেও 3 বছর আসিল। আছে না? না নাই? অনেকজনে বুঝে নাই, বুঝে নাই। জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতীরা আফসোস করবে যে গপ্প গুজারি কইরা সময়টা কাটাইছি, ওই সময়ের জন্য জান্নাতি মানুষেরা আফসোস করবে। মুসলমান সে যদি সেজদার মজা পেত, কোরআনের মজা পেত, সালামের মজা পেত, সুন্নতের মজা পেত। আমি মুসলমান হয়ে আছি, আমার ইবাদতের মজা নাই। ইবাদতে যদি আমি মজা পাইতাম তাহলে মসজিদে বের হইতাম সবার পরে, ঢুকতাম সবার আগে, বের হইতাম সবার পরে। কথা বলেন ঠিক? ইবাদতের মজা নাই। কারণ কি? কারণ হইলো একটা, আমি যে মুসলমান নামে আছি কিন্তু কামে নাই। ওই যে ছোট আমরা সবাই জানি গোড়ার ডিম, কি ডিম? কথা কেন? কি ডিম? গোড়ার ডিম নামে আছে, কামে নাই, কিনতে গেলে দাম নাই, তার নাম গোড়ার ডিম। গোড়ার ডিম কি? নামে আছে, কামে নাই, কিনতে গেলে দাম নাই, তার নাম কি? গোড়ার ডিম। আমরাও মুসলমান, নামে আছি, কামে নাই, আমাদের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তো গোড়ার ডিম মার্কা মুসলমান আমরা হয়ে আছি। কথা বলেন ঠিক না? আমি যদি বলি সমাজের নেতা, হর্তা, কর্তা, মুরব্বী যারা আছে, আপনি চেক করে দেখেন না ফজর নামাজ কয়জন পড়ে? কথা কয় না দি? অসুবিধা হইতেছে? অসুবিধা? আপনাদের অসুবিধা, আমার সুবিধা, তাড়াতাড়ি যাবো। আমার কেরে আইনা দিয়েছেন 11:30 পরে, 12:15 শুরু করছি, তো বয়ান কখন করবো? ঘুমের টাইম। ওই যে উঠতেছে, ওই যে বেটা কি কইলাম, কি উঠতেছেন কে রে? যাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হারায়া অন্তরের ভিতরে কষ্ট পায়, আর কাফের মুশরিকরা হাসাহাসি করে কাটা গায়ে লবণের ছিটা মারছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এটা সহ্য করে নাই। নবী গো, সব কাফেররা আপনারে গালাগালি করে, আপনি সহ্য করেন। আপনারে গালি দেয় না, গালি দেয় কারে? আমার আল্লাহ রে। কথা বলেন ঠিক কিনা? অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। মক্কার কাফেররাও অতিরঞ্জিত করেছে। নবীজি ইসলামের প্রথম জমানায় দাওয়াত দেয় নাই। বহু কাফের মুশরিক বিনা দাওয়াতেই রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়েছে। দাওয়াতের 13 বছরের জিন্দগির ভিতরে
বিনা দাওয়াতেই অনেক কাফের রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়েছে। কিভাবে? মক্কার অনেক দূর দূরান্ত থেকে গাঁও গ্রাম মফস্বল এলাকার বেদুইন লোকেরা শুনেছে মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, দোজাহানের নবী, তো তারে ছাড়া তো আর নবী হয় না। যদি তারে ছাড়া দুনিয়াতে আর নবী নাই আসে, এক নজর এই নবীরে আমরা দেখতে হবে। তো এই চিন্তা করে দূর দূরান্ত থেকে, মফস্বল এলাকা থেকে নারী পুরুষ জুয়ান বুড়া করা ছোট বড় সব আসতেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখার জন্য। তো তারা এসে এসে দেখে আল্লাহর রসুল কোরআন তেলাওয়াত করে। তো নবীজির কোরআন তেলাওয়াত শুনে শুনেই অনেক কাফেরেরা রসুলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাচ্ছে। তো এই খবরটা আবু জাহেলের কানে দিল একজন নেতাজি। নেতা সাইজা থাকলে চলবে না, সব মানুষ মোহাম্মদের হাতে হাত রাইখা কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যাচ্ছে, নেতাগিরি থাকবো না বেশি দিন। তো আবু জাহেলের চিন্তা করলো, আমার মতন একটা কঠিন দিলওয়ালা মানুষের অন্তরের ভিতরে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনলে আমার শক্ত দিলটা নরম হয়ে যায়, তো আর জনগণের দিল তো আরো আগে নরম হয়ে যাবে। এবার আবু জাহেল মক্কা একটা জায়গা আছে দারুন নদওয়া, এই দারুন নদওয়ায় কাফেরেরা মিটিং করে। তো এই দারুন নদওয়ায় আবু জাহেল যায় বৈশা এলান করলো, এ ওকবা, এ সাইবা, এ লাহাব, এ ওলীদ ইবনে মুগীরা, এ উতাইবা, সবাই আসো। সবাইরে নিয়ে মিটিং করলো। মোহাম্মদকে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না, কি বলো বলো, তোমাদের সিদ্ধান্ত কি, রায় কি, পরামর্শ কি? তো এক একজনে এক এক পরামর্শ দেয়। তা আবু জাহেল তগ পরামর্শ শুনছি, আমার একটা খেয়াল দেখ তোদের কাছে কেমন লাগে। বলে কি? বলে আমরা তো অনেক কিছু অনেক কইতাছি, কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি আটলো। সে বুদ্ধিটা হইল, মোহাম্মদের বিরুদ্ধে আমরা যদি একটা স্লোগান উঠাই দেই যে মোহাম্মদ এসে পাগল, এই পাগল কথাটা যদি সমাজের সব মানুষের আমরা খাওয়াই দিতে পারি, তাহলে পাগলের যত দামি কোরআন তেলাওয়াত করুক না কেন, পাগলের কথায় আর কেউ গুরুত্ব দিব না। কথা বলেন ঠিক কিনা? তো এবার ওকবা সাহেব আবুল আহাব টাহাব সবাই কইতেছে, ইয়েস স্যার, গুড ডিসিশন, সুন্দর কথা, আমরা ইয়ার উপরে আমল করব। কেন বহিরাগত মানুষ জনসাধারণ আসতেছে, তাদেরকে যদি বলতে পারি আমাদের সন্তান এটা পাগল, এটাই কাজ হবে। তো মক্কার ছেলে মেয়ে নিয়ে, সঙ্গপঙ্গ নিয়ে, ছেলেদেরকে নিয়ে মক্কার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে তারা দাঁড়ায় আছে। আর দূর দূরান্ত থেকে যখন মানুষ আসতেছে, বলে কই যাও? তোমাদের সন্তান মোহাম্মদ নেতা হয়েছে, তারে আমরা দেখতে যাই। কই যাইও না, যাইও না। কই কে? কইটা তো একটা পাগল, পাগলের কাছে যাও কে? বাড়িতে যাও। তো জনসাধারণ তো চিন্তা করতেছে, কি রে, মক্কার ওকবা সাইবা আবুল আহাব এরা বড় বড় লিডার, বড় বড় সম্ভ্রান্ত পরিবারের মানুষ, এরা মোহাম্মদকে বলতেছে পাগল। তাহলে মোহাম্মদ তো পাগল হইলে এটা ছোটো খাটো পাগল হইতো না, এটা বড় পাগল হইব। কথা কোন ঠিক না? আর আমরা আসছি যেহেতু এত দূর থেকে, বড় পাগলটারে আমরা এক নজর দেখাই যাবো। সুবহানাল্লাহ। জনগণ এবার জোট বাঁধছে, পাগল না দেখে আমরা যাবো না। নেতারা আমগুলো দেখতে দেন, পাগল লোক আমগুলো দেখতে দেন, আইছে তো দূর থেকে, সে তো নবী, পাগল তো, পাগলটারে আমরা দেখবো, একটু দেখতে দেন। জনগণ এবার যখন জোট বাঁধছে, এই আবু জাহেল মার্কা এই বুইরাগর কথা আর শোনে নাই। জনগণ তাদেরকে ওভারটেক কইরা হাতিমে কাবার ভিতরে ঢুকে গেছে। ঢুকে তারা খুঁজতেছে মোহাম্মদ কোথায়, পাগলটা কোথায়, খুঁজতে খুঁজতে যায়। এক পর্যায়ে জনগণ যায় পাইলেন আমার রসুল খানায় কাবায় মাতাপে বসে, খানায় কাবার দেয়ালের দিকে তাকিয়ে তাকিয়ে নবীজি কোরআন তেলাওয়াত করতেছে। আর এই কোরআন তেলাওয়াত অবস্থায় আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকের আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগেছে। রাসূলুল্লাহর চেহারার আলো দিয়ে পুরোটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আসছে। জনসাধারণ একে অপরের কইতেছে, ব্যাপার কি? জাহিল্লারা কইল কি আর আমরা দেখতেছি কি? কথার সাথে তো কোনো মিল নাই। কইল পাগল। একজন পাগলের চেহারা কি এত সুন্দর হতে পারে? আপনাদের দেশে যে পাগল আছে, এই হাটখোলা বাজারে যে পাগল আছে, চেহারা কি বেশি ভালা?
চুলগুলো আলো জালু, জামা কাপড় ভাড়া, সেটা চেহারাটা ফ্যাকাশে চেহারা, কিন্তু এরা যায় দেখতেছে পাগলের চেহারা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। সুবহানাল্লাহ। এবার জনগণ চিন্তা করতেছে যে পাগল যে কইল যে মুহাম্মদ যে তেলাওয়াত করতেছে, যদি সে পাগল হয়ে থাকে তাহলে এই তেলাওয়াতের আগা মাথা ঠিক থাকতো না। কেননা পাগল একবার গান গায়, আরেকবার গজল গায়, একবার হিন্দি কয়, আরেকবার বাংলা কয়, এটা বেতাল অবস্থায় থাকে, এখান থেকে এক কলি এখান থেকে আরেক কলি। তো মুহাম্মদ যে তেলাওয়াত করতেছে, আমরাও তো আরবি বুঝি, চলো না সবাই দাঁড়িয়ে আমরা শুনি তার তেলাওয়াতের আগা মাথা দাড়ি কমার ঠিক আছে কিনা। তো সব জনগণ আমার রাসূলুল্লাহর তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো নবীজি তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান। এক তো রসুলের জবান, আবার হলো আল্লাহর কালাম, কত মধুর হতে পারে। সুবহানাল্লাহ। জনগণ এবার সিদ্ধান্ত নিল, খিরি মুহাম্মদ যে তেলাওয়াত করতেছে এগুলি অর্থবোধক, সাহিত্যিকপূর্ণ, কত সুন্দর কথা, কত মিলানো কথা, দাড়ি কোমর সব ঠিক আছে, পাগলের জবান থেকে এমন উচ্চাঙ্গের কালাম কিভাবে বের হতে পারে? না, মুহাম্মদ পাগল না, আমরা সবাই হাত বাড়াও, মুহাম্মদ তুমি আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। সবাই কালেমা পড়াইছে। আবু জাহেলের কানে খবর গেছে, নেতাজি কওয়ারছে না কওয়াই বালা ছিল। হুজুররা মৌলবাদ, জঙ্গিবাদ, আলবদর, রাজাকার, আরে এগুলি না কইলে আরো 30 বছর ক্ষমতায় থাকতে পারতেন। কথা কণ্ঠে আলেম ওলামাদের কি, কোরআন ওলামাদেরকে যারা বাদ দিব, আল্লাহ তাদেরকে দেশের চেয়ে বাদ দিব। রসুলকে যখন অপবাদ দিছে, আবু জাহেল লোকবা সাইবা করে মক্কাতে তো আল্লাহ বাদ দিছে, পুরা দুনিয়া থেকে বাদ দিয়ে দিছে। আবু জাহেলের কানে যখন খবর গেল মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে, তো যখন মুসলমান হয়ে গেছে, পাগল কইলাম খাইল না, কওয়াছে না কয় ভালো ছিল, হিতে এখন বিপরীত হইছে। আবু জাহেল এমন একটা মানুষ ছিল, সে সবচেয়ে মক্কাতে সবচেয়ে বেশি শিক্ষিত ছিল, সম্ভ্রান্ত পরিবারের ছিল, আলিশান দেহ বডি ছিল। সে যখন মক্কা এভাবে হাঁক মারতেন, শক্ত মাটিতেই, শক্ত মাটি পর্যন্ত কেঁপে যেত। আবু জাহেলের চেয়ে বড় বড় নেতারাও আবু জাহেলের কথাকে দ্বিমত করত না, এমন একটা প্রভাবশালী শিক্ষিত বাটপার ছিল আবু জাহেল। সে আবু জাহেল সবাইরে আবার দ্বিতীয় দফায় মিটিং ডাকল, আমরা নেতারা যাই 2 নম্বর মানুষ তো বুঝে ফেলছে, আমগো কথা কেউ শোনে নাই, পাগল কইলাম তো খায় নাই, তো কি করম? আরেকটা বুদ্ধি আছে, বলে কি, আমগো নেতা গো কথা যখন শোনে নাই জনগণ, ল আমরা একটা দালাল ভাড়া করি। কি ভাড়া করি? জোরে কয় না, কি ভাড়া করি? নিজে যখন না পারে তখন দালাল ভাড়া করে, আছে না? নাই। এখন দালাল ভাড়া করছে। কি দালাল? আবু জাহেলে কয় মক্কায় বড় একটা জাদুঘর আছে, আরবিতে তারে বলা হয় দিমাত, বাংলায় যাকে বলা হয় জামাত। বলে সে অনেক জাদুর মন্ত্র জানে, তারে আইনা যদি আমরা সব মানুষকে বলাইতে পারি, সে যদি মক্কায় দাঁড়ায় সবাইরে বলে, এই তোমরা তো আমাকে চিনো, আমি দিমাত নামক জাদুঘর, আমি হাজার হাজার কুফরি মন্ত্র জানি, আমি মানুষকে জাদুবিদ্যা শিখাই, আমি বলতেছি মুহাম্মদের কালাম তোমরা শুইনো না, মুহাম্মদ এগুলি সব জাদুর মন্ত্র তেলাওয়াত করতেছে, তারে যদি আমরা ব্যবহার করতে পারি, তাইলে মনে হয় মুহাম্মদের কোরআন থেকে আমরা মানুষকে দূরে রাখতে পারবো। নাউজুবিল্লাহ। কিন্তু শিক্ষিত সিটার তো
কি সিটার? শিক্ষিত সিটার। কেন শিক্ষিত লোক যদি চোর হয়, সে এক কলমের খোসা দিয়া দেশের কোটি কোটি টাকা খায়া ফেলবো, কথা বলেন ঠিক কিনা? আর একটা মূর্খ লোক যদি বাটপার সিটার হয়, বড় জোর আপনাকে হাটখোলা বাজারে গিয়ে 200 টাকা পকেট মারতে পারবো, কথা কন ঠিক না? তো আবু জাহেল এরকম শিক্ষিত চোর, হ্যাঁ শিক্ষিত বাটপার। সে বলল তোমরা যদি এটা মানো সফল হতে পারবে। বলে ঠিক আছে। তো এই বড় জাদুঘরকে খুঁজে আনছে, তার চেহারার গঠন কালো, লম্বা, এই আলিশান বডিওয়ালা ছিল। সে খুঁজে আনছে, আইনা কয় তোরে দিনার দিরহাম দিব, তুই খাইয়া তোর নাতি পুতি যা আছে সবাইরে দিয়া তোর সারা জনম চলব, এত পরিমাণ তোরে টাকা দিব, বিনিময় শুধু জনগণের কাছে প্রচার করবি মোহাম্মদ একজন জাদুঘর, কথা বলেন ঠিক? আমাদের এই দেশের যতগুলো মিডিয়া আছে প্রত্যেকটা মিডিয়া হলো সবচেয়ে বেশি বড় দালাল, কথা বলেন ঠিক কিনা? এই দালাল মিডিয়াগুলো ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের বিপক্ষে কথা বলে। আবু জাহেল দিনার দিরহাম আশরাফি মুদ্রা তার গাট্টি বেঁধে দিচ্ছে, কয় যা শুধু মানুষের জানাবি মোহাম্মদ একজন জাদুঘর, তোর এটাই কাম। কয় এটা কোনো ব্যাপার? ঘুষ পাইছি, ঘুষ পাইলে তোর মাথা হুশ নাই, কথা কন ঠিক না? তখন কে মৌলবি, কে বড় হুজুর, কে ছোট হুজুর, এগুলা দেখার টাইম না, দেহের নামে বদনাম উঠাইয়া। এখন ঘুষ পায়া এই জাদুঘর আস্তে আস্তে করে খানায় কাবায় ঢুকতেছে, আর মনে মনে বলতেছে আজকে মোহাম্মদকে বলে যাব সেজন্য সবচেয়ে বড় জাদুঘর। ঢুকতেছে ও ঢুইকা দেখতেছে আমার নবীজি আল্লাহর কালাম হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। জাদুঘর সে মনে মনে ভাবতেছে মোহাম্মদের এত কাছে আমি জীবনে কোনো দিন আসি নাই, যেহেতু কাছে আসছি দেখি মোহাম্মদ কি তেলাওয়াত করে, ভালো করে শুনি, এর পরে তার ভুল ধরতে সুবিধা হবে, তার তহমত দিতে সুবিধা হবে, আগে ভালো করে শুনি মোহাম্মদ এগুলি কি তেলাওয়াত করতেছে। জাদুঘর আমার রাসূলুল্লাহর পিছনে দেয়া চুপচাপ দাঁড়িয়ে আছেন, আর আমার রাসূল কোরআন তেলাওয়াত করতেছে। দীর্ঘক্ষণ লম্বা কোরআন তেলাওয়াত যখন করলো, কোরআন তেলাওয়াত বন্ধ করার পর আমার রাসূল পিছনে ঘাড় ঘুরি তাকিয়ে দেখলেন ওই লম্বা জাদুঘরের চোখ থেকে পানি গড়গড় করে পড়া আরম্ভ করে দিয়েছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন, নবী আমার জানাই দিলেন, এ ভাই তুমি কোত্থেকে আসলা, কারণ কি? কি ব্যাপার এখানে কান্না করো? কান্না করার কারণ কি? তোমার বাড়ি কই? কেন এখানে কান্না করো? কি ব্যাপার, কারণ কি? তোমার চোখে পানি কেন রে? আমার নবীজির কোনো আচরণের দ্বারা তুমি কোনো কষ্ট পেয়েছো কিনা? আমার কোনো সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছে কিনা? বলো কেন কান্না করো? ওই জাদুঘর কোনো কথা বলে না, শুধু কান্না করতেছে। নবীজি বলে কান্না বন্ধ করো, আমার সাথে তুমি কথা বলো, কান্না বন্ধ করো। জাদুঘর চোখের পানি মুছে আর বলে, ওগো রহমতের নবী, আসছিলাম আপনাকে অপবাদ দেওয়ার জন্য, তুহমত দেওয়ার জন্য। আমি কান লাগা আপনার জামানের তেলাওয়াত গুলো শুনেছি, শ্রবণ করেছি। আপনি আমার নাম শুনেছেন, কোনদিন আপনি আমাকে চোখে দেখেন নাই। আমিও আপনার নাম শুনেছি, আপনার এত কাছে আমি কোনদিন আসি নাই। নবী গো, আজকে আমি আমার দিলের কান লাগায় আপনার পবিত্র জবানের কোরআনের তেলাওয়াত গুলো শুনেছি। আমি একজন জাদুঘর, আপনি আমার নাম শুনছেন। আমার নাম হলো দিমাত নামক জাদুঘর। আমি জাদুবিদ্যায় পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানি, কুফুরি মন্ত্র আছে আমার দিলের ভিতরে, মানুষকে আমি জাদুবিদ্যা শিখাই। ও রাহমাতুল্লিল আলামিন, আমার দিলের ভিতরে হাজার হাজার কুফুরি মন্ত্র নিয়া আমি আপনার পিছনে দাঁড়িয়ে আপনার জবানের তেলাওয়াত গুলো শুনেছি। দিল লাগায় যখন শুনছি, আমার দিল সাক্ষী দিতেছে এগুলি কোনো
গণকের কালাম নয়, এগুলি কোনো কবিতার কবি নয়, কবির কোনো কবিতা নয়, কাহেনের ভাষা নয়, গণকের কথা নয়, দুনিয়ার মানুষের কথা নয়। ও পয়গম্বর, আপনার জবান থেকে যখন নাকি আমি তেলাওয়াতগুলো শুনেছি, আমার দিল থেকে কুফরি মন্তগুলো ধুয়ে মুইছি পরিষ্কার হয়ে। এই মুহূর্তে আমার দিলের ভিতরে হেদায়েতের নূর ঢুকে গেছে। আমার দিল সাক্ষী দিতেছি এগুলো মানুষের কথা নয়, আকামুল হাকিমিন আল্লাহর কালাম, রহমতের নবী গো। আমি আর পিছনে যাব না, আবু জাহেল উকবা সাইবাদের কাছে যাব না। আমি আপনার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। রাসূল, আরে তুমি তো সেই জাদুঘর? বলে হ্যাঁ, আমি সেই জাদুঘর। আমার থেকে জাদুবিদ্যা শিখে মানুষ সংসার চালায়। রাসূল, আমি আসছি আপনার অপবাদ দেওয়ার জন্য। কি বলবো? আমার দিলের চাবি খুলে গেছে, আমার দিল খুলে গেছে। নবীজি, আমার নাপাক হাত আপনার পবিত্র হাতে আমি রাখতে চাই। রাসূল, আপনি আমাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। কোরআন এমন এক জিনিস, আপনার ঘরে যদি 24 ঘন্টা কোরআন বাজতে থাকে, তেলাওয়াত করতে থাকে, আপনি এই কোরআনের বরকতে আপনার ঘরের ভিতরে কোনো দুষ্ট জিন ঢুকতে পারবে না। দুষ্ট জিন কোরআনের বরকতে আপনার ঘরের ভিতরে অশান্তি হবে না। আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাদ্রাসা, এখানে রাত্রে 3টা, 2টা, 1টা, 4টা, পৃথিবীর এমন কোন বিদ্যালয় আপনি আমাকে দেখাইতে পারবেন না রাতের 3টা থেকে ক্লাস আরম্ভ হয়? আছে? পৃথিবীতে কোনো বিদ্যালয়, কোনো পাঠশালা কি আছে রাতের 3টা বাজে ক্লাস আরম্ভ হয়? নাই। কিন্তু যত হেফজখানাগুলো আছে বাংলাদেশে, প্রত্যেকটা হেফজখানায় ফজরের নামাজের আজানেরও 1 ঘন্টা আগে উঠে ছেলেরা, শিশু যাদের বেগনা মাসুম গুনাহ নাই, ওই সমস্ত ছেলেরা উঠে আল্লাহর কালাম হাতে নিয়ে তেলাওয়াত করতে থাকে। সুবহানাল্লাহ। যখন এখান থেকে তেলাওয়াত হয়, অত্র এলাকায় যত গুরুস্থান আছে, আপনাদের আব্বা আম্মা যেখানে শুয়ে আছে পাশে, আল্লাহু আকবার, গুরুস্থান মাদ্রাসা একসাথে হওয়া, এটা যে কত বড় নিয়ামত, এটা যে কত বড় রহমত এলাকার জন্য, এটা মরার আগে বুঝবো না। যত তেলাওয়াত এখানে হবে, প্রত্যেকটা তেলাওয়াতের আওয়াজ আল্লাহ গোরস্থানের রুহের মাগফিরাতে পৌঁছায় দিবে। যদি আমি আর আপনি এই মাদ্রাসা এবং কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, যদি সম্পর্ক না থাকে, আওয়াজ যাবে না। এই মিয়া, আমি রক্তমাখা ঘাম পরিশ্রমের মেহনত করি, আমার সন্তানদের জন্য আমি 2তলা 3তলা বাড়ি করে দিয়ে গেছি। আছে না নাই? এমনকি ব্যাংক থেকে সুদে টাকা নিয়েও আমার সন্তানদেরকে আমি বাড়ি করে দিয়ে গেছি। আছে না নাই? অথচ এই ঘর থেকে আমার মৃত্যুর পরে আমার একটা সন্তান কোরআন তেলাওয়াত করে না এই ঘরের ভিতরে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? তো আপনার হাড় ভাঙা পরিশ্রম সব কিছু দিয়ে আপনি যে ঘর তৈরি করলেন, সেই ঘর থেকে আপনার কবরে কিছুই পৌঁছায় না। তো ওটার চেয়ে আরো বেশি দামি হলো মাদ্রাসা। এই ঘর থেকে আপনার কবরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এগুলা বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। ও মাদ্রাসা চলবো নি, আল্লাহ চালাইব। আছে না নাই? আল্লাহ মাদ্রাসা চালাইব। হুজুর, এই হুজুরকে এই মাদ্রাসা চালাইব কই? এই মাদ্রাসা ড্যামডম মাদ্রাসায় পর্যাপ্ত পরিমাণ শিক্ষকও টাকা দিয়ে ভালো শিক্ষকও রাখতে পারে না, ভালো তালিমও দিতে পারে না। সেজন্য কি হয়, 5 জন হাফেজ বের হয়েছে। আরে আপনাদের গ্রাম তো মাশাআল্লাহ অনেক বড়, এই গ্রামে মাদ্রাসা কয়টা? 2টা মাদ্রাসা। ছোট গ্রামে 2টা মাদ্রাসা। তো গ্রাম ছোট, পয়সা যদি বেশি হয় তাহলে গ্রাম ছোট হয়েছে কিছু। 10 জন করে যদি কোরআনের হাফেজ বের হয়, তাহলে আপনাদের উসিলায় 20 জন বছরে কোরআনের হাফেজ এখান থেকে বের হয়। এইভাবে হতে 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 বাংলাদেশে আজ 25 লক্ষ কোরআনের হাফেজ দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। আরে মেয়ে, সৌদি আরব
যেখানে কোরআন নাজিল হয়েছে, নবী রসুলের দেশ, মক্কা মদিনার দেশ, সাহাবীরা রাস্তা দিয়ে হাঁটতো, বরকত, ফেরেশতারা আসতো, জিবরাইল আমিন আসতো, সেই দেশেও 25 লক্ষ কোরআনের হাফেজ বর্তমানে নাই। কথা কোন ঠিক কিনা? আর সারা দুনিয়াতে এখন বাংলাদেশে কোরআনের জন্য চিনে। কিসের জন্য? জোরে কন্যা, কিসের জন্য? 120টা রাষ্ট্রে ইন্টারভিউ দিয়ে বাংলাদেশের ছেলেরা প্রথম হয়ে বাংলাদেশে ফিরে আলহামদুলিল্লাহ বলেন। গত 2 বছর আগে সৌদি আরবে কোরআন প্রতিযোগিতা হয়েছে, সেখানে 120টা রাষ্ট্র অংশগ্রহণ করছে, কিন্তু এই টাঙ্গাইলের মনে হয় একটা ছেলে, হ্যাঁ এই আপনাদের এই টাঙ্গাইলের এই ছেলে যখন কোরআনের তেলাওয়াত করেছে, যাদের দেশে কোরআন নাজিল হয়েছে তারা মুগ্ধ হয়ে তাকে 1 নাম্বার দিতে হয়েছে। সুবহানাল্লাহ। এ দেশ কোরআনের জন্য উর্বর। আমরা কোরআনের সাথে সম্পৃক্ত রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাখবেন? হাত উঠান, হাত লারা দেন। অনেকজনে ঘুমাইতেছে, হাত লারা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। ঘুম গেছেনি? আজকে শেষ দিন, এখন দোয়া করবো। কেডা কেডা উঠতে যাবেন? হাত উঠান। হাত উঠাইছেন? তাহলে একজনও যাইছেন না, বোঝা গেছে। যে যাইবেন হ্যাঁ হাত উঠাই আপসো করে জানগা যে হুজুর আমার গোনা টোনা নাই, আমি ফিরিস্তা, আমি যাইগা, আপনার দোয়া লাগতো না। মনে আছেন কেউ? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মিলে যদি আমরা দোয়া করি, বাবা মার জন্য যদি দোয়া করি, দেশের জন্য দোয়া করি, কি লস হবে না লাভ হবে? আর এখন সময়টা দোয়া কবুলের সময়। কিসের সময়? জোরে বলেন না, কিসের সময়? প্রায় 1টা বাজে, তামাম দুনিয়ার মানুষ এখন ঘুমায় গেছে, শুধু আমরা জাগ্রত আছি। মাহফিলে যারা আছে ওরা জাগ্রত আছে। কথা বলেন ঠিক কিনা? আর জাগ্রত কে আছে? কথা বলেন না, কে আছে? অবশ্যই আমরা যদি দিল দিয়ে দোয়া করি, আল্লাহকে সাক্ষী রেখে দোয়া করি, আল্লাহ তুমি সাক্ষী, আমরা এখানে তোমার নাজাতের জন্য, তোমার রহমত মাগফিরাতের জন্য বসছি, এই নিয়তে যদি আমরা দোয়া করি, ইনশাআল্লাহ রসুলের হাদিস বলে, আল্লাহর কোরআন বলে, এক মাহফিলের দোয়াই আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। দোয়ার আগে সংক্ষিপ্ত সময় আমি বলবো, এই মাদ্রাসাটা একদম গ্রামের ভিতরে, তাই না? গ্রামের ভিতরে, এরপরও 5টা ছেলে এখানে কি হয়েছে, মাথায় পাগড়ি নিচ্ছে। আপনারা খুশি না বেজার? এটা আপনাদের অবদান, এটা বুঝবেন না। আরে বাবা, আমার আর কোনো আমল নাই, আমার বড় ধরনের কোনো আমল নাই। আমি তাহাজ্জুদ পড়তে পারি না, আমি জিহাদের ময়দানে যেতে পারি না, আমি হজ করতে পারি না, আমার আন্তর্জাতিক কোনো আমল নাই। কিন্তু আমি আল্লাহকে বলবো, আল্লাহ বাড়ির পাশে মাদ্রাসা ছিল, তোমার কোরআন তো আন্তর্জাতিক না, শুধু পুরা দুনিয়ার ওপরে সেরা এক গ্রন্থ তুমি দিয়েছো, সেই কোরআনের সাথে আমার সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি কোরআন পড়তে পারি নাই, কিন্তু যারা কোরআন পড়ছে তাদেরকে আমি একটু সহযোগিতা করেছি। আমার রক্তমাখা পরিশ্রমের গাম থেকে আমি আল্লাহ কিছু টাকা দিয়ে সাহায্য করেছি। আমি এতটুকু করেছি শুধু তোমার খুশির জন্য, তোমার মাগফিরাতের জন্য, আমার আর কোনো উদ্দেশ্য নাই। বলতে পারবো না? কথা বলে না, পারবো না। আল্লাহ বলবে, তোর অন্তর দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমি দেখেছি, আমি দেখেছি, আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখেছি, আমি আল্লাহ তোরে মাফ করে দিয়েছি। এর জন্য আমরা হুজুরে অনেক সময় বলি, ভাই মাদ্রাসার লাগে কিছু দেন, ভাই মাদ্রাসার বোর্ডিংয়ে কিছু দেন, মাদ্রাসার একটা বিল্ডিং করেন, একটা ইট দেন। আগামী 50 বছর পরে এনের একজন মানুষও দুনিয়ার থাকবো না, আগামী 80 বছর পরে এখানে কেউ আমরা দুনিয়ার থাকবো না, কিন্তু এই মাদ্রাসাটা থাকবে। কথা বলেন ঠিক কিনা? বলেন, এটা কবরে যাবে? দ্বীনি প্রতিষ্ঠান যে এলাকায়, সে এলাকার
সে এলাকার উপরে আল্লাহর বহুত বড় এক রহমত। ছোট্ট একটা ঘটনা বলি আমার নিজেকে দিয়ে। আমার বাড়ি কুমিল্লা জেলা হোমনা থানায়, অনেকে চিনবেন। এটা আমার বলা এখানে উদ্দেশ্য হইল মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকলে কি হয়। আমার গ্রামে কোনো মাদ্রাসা ছিল না। আজ থেকে ৪৫ বছর আগে আমার বাবা একদম মধ্যবিত্ত পরিবারের মানুষ ছিলেন। উনি তবলিগ জামাতে গেছে। তবলিগ জামাতে যাওয়ার পরে নিয়ত করছে আমি মাদ্রাসা করব। আমার বাড়ি বাজার একসাথে। তো তবলিগেতে আসলে, হক্কানি পীরের দরবারেতে আসলে ইমানের একটা এশক থাকে, একটা ফাগলামি ভাব থাকে, নামাজ রোজা কিছু ছাড়ে না। উনি এসে বলতেছে আমি মাদ্রাসা করবো। আত্মীয় স্বজন কেউ দেয় নাই, মাদ্রাসা করতে দিবে না। তাও কি বাজারের সাথে যেই জায়গাটা আছে এই জায়গাটা মাদ্রাসায় দিবে। বর্তমানে এই জায়গার দাম প্রায় 2 কোটি টাকার উপরে। তো সবাই বলতেছে আপনি মাদ্রাসা করলে এই জায়গাটা দিয়েন না, অন্য আরেকটা জায়গা দেন। এটা আপনার ছেলে মেয়ের রিজিক, এটা ভবিষ্যতে অনেক দামি হবে। তখন আমার বাবা বলছিল আমি এই দামি জায়গাটাই আল্লাহর জন্য মাদ্রাসায় দিব, পারে তোমার ছেলে মেয়ে ভবিষ্যতে এটা দিয়ে অনেক উপকার হবে। তখন আমার বাবা বলছিল আমার ছেলে মেয়ের রিজিক আমার হাতে নয়, দুনিয়াতে আল্লাহ তাদেরকে পাঠাইছে, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহই করবে। এটা আমার নিজেকে দিয়ে আমি উদাহরণ দেওয়ার, এখানে অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। কেন আপনাদের এলাকায় আমি মেম্বারি চেয়ারম্যানে দাঁড়াবো না, এই ঘটনা বললে আমার কোনো লাভ নাই। আপনাদের লাভ এই জন্য বলি, মাদ্রাসার সাথে কোরআনের সাথে সম্পৃক্ত থাকলে যে কি একটা লাভ, এটা আমি বাস্তব প্রমাণ। এই মাদ্রাসা হওয়ার কারণে আমার এলাকায় এখন বর্তমানে প্রায় 40 জনের উপরে কোরআনের হাফেজ আছে। এই মাদ্রাসার বরকতে 15 জনের মতন দাওরা হাদিস আলেম আছে, এক মাদ্রাসার কারণে, একজনের কারণে। এবং এখনো মাদ্রাসা চলতেছে, মসজিদ মাদ্রাসা পাকা হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, কমে নাই। আমার রক্তের ভিতরে প্রায় 15 জনের উপরে হাফেজ আছে এই মাদ্রাসার কারণে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। আমি ছোট মানুষ, আমি বাংলাদেশ ছাড়াও আরো 4-5টা রাষ্ট্র ঘুরেছি, আল্লাহ নেওয়াইছে। আমি যদি মাদ্রাসায় না পড়তাম, আমি আরো 4-5টা বাহিরের রাষ্ট্র আমার মনে হয় না আমি ঘুরতে পারতাম। শুধু মাদ্রাসায় পড়ার কারণে, মাদ্রাসার সাথে অভিভাবক সম্পর্ক থাকার কারণে, যিনি মাদ্রাসা দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত সবার কাছে সম্মানী ছিলেন, দাম একটু কমে নাই। আল্লাহর হাজির নাজির। আপনিও যদি এই কোরআনের জন্য মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনার দাম আল্লাহ কমাইবে না। আমরা ভাই বোন যা আছি সবাই আল্লাহ পাক আলেম বানাইছে, সবাই আমরা আলেম। দুনিয়াতে সব দিক দিয়ে আল্লাহ পাক দিয়েছেন, আর দরকার নাই। যা দিয়েছে আলহামদুলিল্লাহ, একমাত্র মাদ্রাসার কারণে। আপনিও যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে অভাবে ফেলাবে না, আপনাকে আল্লাহ লস করাইবে না। এটা আল্লাহর কোরআনের জন্য আপনি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শেষ আমার কথা। এই জন্য আমি অল্প সময় বলবো, একটা লোক উঠবেন না, দোয়া করবো। আগের হুজুরও কালেকশন করছে, এখন লম্বা চূড়া কোনো কালেকশন হবে না। আপনারা কি এমন আল্লাহর বান্দা কেউ আছেন যে এই মাদ্রাসার জন্য আমি মোটা অঙ্কের একটা বাজেট দিতে চাই, যে উঠা যাইব হেরে টাকা রাখিয়া দিবেন দইরা? মাশাআল্লাহ। কি নাম আব্বা? হাজি মোহাম্মদ শামসের আলী, 5000 টাকা দিবেন। আল্লাহ হাজি মোহাম্মদ শুনে গেছে, প্রত্যাশা করে দেন। বলেন ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين আমরা একে অপরের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, তামাম পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য আমরা দোয়া করব। দোয়ার সময় আমরা কৃপণতা করব না, উদার হয়ে যাব। সময়ের জন্য দোয়া করব। আল্লাহর কাছে কম নেই, আল্লাহর কাছে কৃপণতা নেই, এর জন্য আমরাও কৃপণতা করব না, দোয়া করব উদার মনে। আল্লাহ আমাদের মনের নেক মাকসাদ যেন পুরা করে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين رب العالمين। 2 দিন ব্যাপী মাহফিলের আজকে শেষতম রজনীর শেষ প্রান্তে আমরা তোমার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ গো, রাত্র অনেক হয়ে গেছে, নিশিরাত। এত গভীর রজনীতে কোনো মানুষ জাগ্রত থাকে না, কিন্তু আমরা এখনো ঘুমাই নাই, তোমার দরবারে 2টা হাত উঠায়া বসে আছি। আয় আল্লাহ, রাত্র যত গভীর হয়, রাত্র যত গভীর, মানুষগুলো ঘুমায়া যায়, দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়, দোকানপাট মার্কেট বন্ধ হয়ে গেছে, রোডঘাট গুলো ফাঁকা হয়ে গেছে, গেট বাসা বাড়ি বন্ধ হয়ে গেছে। কিন্তু মালিক রে, তোমার রহমতের দরজা কিন্তু বন্ধ হয় নাই, তোমার ক্ষমার দরজা কিন্তু বন্ধ হয় না। আল্লাহ, আমাদের গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়, তারপরও তোমার দরবারে হাত উঠাইতে হয়। তুমি ছাড়া আমাদের গুনাহ কে ক্ষমা করবে? একমাত্র তুমি ক্ষমা করনেওয়ালা। আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। তুমি যদি ক্ষমা না করো আল্লাহ বান্দারে, বলো তো তোমার বান্দা যাবে কার ধারে, বলো তো তোমার বান্দা যাবে কার ধারে। আরে মালিক, গভীর রাত, কত পাকনা দাড়িওয়ালা পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইল। বয়স বৃদ্ধি হওয়ার কারণে তাদের চুল দাড়ি পাইকা গেল, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে করে তারা মাহফিলে আসছে। এমন বৃদ্ধ বাবা জিদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত উঠাইলাম। মালিক, তাদেরকে মাফ করে দাও, সাথে সাথে আমাদেরকেও মাফ করে দাও। আল্লাহ, এই মজলিসে এমনও সন্তান আছে 2টা হাত তোমার আদালতে উঠায় রাখছে,
এ হাত দিয়া তার মা বাবারে কবরের ভিতরে রাখছে। এ বড় সন্তান এখানে হাত উঠাইছে, এ হাত দিয়া তার বাবারে কাফনের কাপড় পরাইয়া দিছে। এমন সন্তান এখানে হাত উঠায় রাখছে, এ হাত দিয়া বাবার কবরের উপরে বাঁশের বালটা বিছাইছে। যে হাত দিয়া বাবারে কবরে মাটি দিল, এই হাতগুলো আজকাল মাহফিলে তোমার আদালতে উঠাইয়া সন্তানেরা কান্দে। রে মালিক, সন্তানের চোখের পানি মা বাবার কবরের আগুন নিভাইয়া দাও। সন্তানের চোখের পানি মা বাবার কবরের মধ্যে ছিটায়া দাও। মা বাবা যদি কবরে কষ্ট পায়, আমরা সন্তানেরা সহ্য করতে পারবো না রে খোদা। মা বাবা জীবনে আমাদেরকে কোনো কষ্ট দেয় নাই, দুঃখ দেয় নাই। ওই মা বাবারে যদি কবরে কষ্ট দাও, আমরা সন্তানেরা কেমনে সহ্য করবো রে খোদা। আল্লাহ, মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও, মা বাবার কবরে তুমি জান্নাতের বাতি জ্বালিয়ে দাও। মা বাবার কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ, কারো আব্বা আম্মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আল্লাহ সন্তান মা বাবার কষ্ট সহ্য করতে পারে না, মা বাবারে সুস্থ করে দাও, পুরাপুরি সুস্থ করে দাও। আল্লাহ, আমাদের পাশে কত মানুষ কবরে ঘুমায় আছে, জানি না তাদের কবরের ভিতরে কি মুআমালা চলতেছে। যদি কোনো দুঃখ কষ্ট আযাবের ভিতরে থাকে রে আল্লাহ, আজকের মাহফিলের হাদিয়া তাদের কবরে নাজাতের বাড়ি হিসাবে পৌঁছায়া দাও। আল্লাহ, তোমার বান্দারা নিশিরাত্রে তোমার দরবারে হাত উঠায়া আছে। আল্লাহ, তাকায়া দেখো কে কি চায়, তোমার বান্দাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তাদেরকে মাফ করে বাড়িতে ফিরাও, ক্ষমা দিয়া তাদেরকে বাড়িতে ফিরাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের গুনাহ বড় না, তোমার রহমত বড়। আমাদের গুনাহ বড় না, তোমার ক্ষমা বড়। তোমার রহমতের দরিয়াতে আমাদের গুনাহগুলো কিছুই হবে না গো আল্লাহ। তুমি আমাদের জিন্দেগির সব গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ, মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে, জায়গা জমি দিয়েছে, আল্লাহ এই মাদ্রাসায় তোমার কিছু বান্দারা দান করেছে, তাদের কামাই রুজি আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা দান করেছে। আল্লাহ, এক প্রবাসী ভাই তার সন্তান হয় না, মাদ্রাসার জন্য সে 50,000 টাকা দিয়েছে। আল্লাহ, আল্লাহ তার মনের ভিতরে তুমি দুঃখ তুমি দেখতেছো গো আল্লাহ। তোমার বান্দাকে সন্তান দিলে যদি ভালো হয়, তুমি তার সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তোমার দয়ার বাহিরে আমরা যেতে পারি না। ও আল্লাহ, আমাদেরকে তুমি জাহান্নামের দিকে নিও না, হারামের দিকে নিও না। আল্লাহ, আমরা দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় হয়ে যাব, কেউ থাকবো না। শত চেষ্টা করেও থাকার আমরা সুযোগ পাবো না। কিন্তু মালিক, যখন মরতে হবে, তুমি আমাদেরকে ঈমানি মরণ দিও। শুক্রবারে মরণ দিও, রমজান মাসে মরণ দিও, রোজা অবস্থায় মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, নামাজের সাজদা অবস্থায় মরণ দিও, রুকু অবস্থায় মরণ দিও। আল্লাহ, বেঈমানি মরণ আমাদেরকে দিও না, নাপাকি মরণ দিও না, মুনাফিকে মরণ দিও না,
জাহান্নামী মরণ দিও না, জান্নাতি মরণ আমাদেরকে দান করিও। রব্বুল আলামিন আল্লাহ, এই 2 দিন বিপি মাহফিল এখানে হয়েছে, তোমার অনেক বান্দারা বসে বসে নবী রাসূলের কথা শুনেছে, কোরআন হাদিসের কথা শুনেছে। যারা বলছে এবং শুনছে, শোনা এবং বলার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ তুমি কুদরতি গুণে ক্ষমা করে দিও। আল্লাহ বাংলাদেশের জমিনকে তুমি হেফাজত করো। আল্লাহ জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করো, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট, দুর্যোগ, বিমারি থেকে হেফাজত করো, দুষ্কৃতি থেকে আমাদেরকে হেফাজত করো, জানমালের নিরাপত্তা তুমি আমাদের দান করো। এই বাংলার জমিনকে কোরআনের জন্য তুমি কবুল করো, এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মানুষকে আল্লাহ দিনের সহি বুঝ দান করে দাও। আল্লাহ যতগুলো আবদার করলাম সমস্ত আবদারগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনে একবার হলেও তুমি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। নবীর রওজা না দেখায় আমাদেরকে মরণ দিও না গো আল্লাহ। যদি আমরা সশরীরে না যাইতে পারি, ঘুমের ঘরে নবীর নুরানি চেহারাটা একবার স্বপ্ন যোগে দেখায় দাও। নবীজির চেহারাটা দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু